তো আগামীকাল উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা, আর এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বই থেকে শেষ মুহূর্তের জন্য মাত্র 110টি এমসিকিউ প্রশ্ন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখে যেতে বলবো। আশা রাখি উচ্চ মাধ্যমিকের বাংলা বই থেকে শেষের দিনে তোমার যদি এই 110টি এমসিকিউ প্রশ্ন পড়া থাকে, আমি আশা রাখছি এখান থেকে তোমরা কালকের বাংলা পরীক্ষায় অনেক এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা কালকের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে দেখে নেব গল্প অংশ থেকে প্রথমের গল্প, কে বাঁচায় কে বাঁচে। 1 নম্বরে, অফিস যাওয়ার সময় মৃত্যুঞ্জয় প্রথম কি দেখল? উত্তর, অনাহারে মৃত্যু। 2, নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চায়? উত্তর, বই পড়ে আরেকটা চিন্তা জগৎ গড়ে। 3, নিখিলের ভাবনায় এ জগতের সবচেয়ে ছোঁয়াচে কি? উত্তর, দরদ। 4, মৃত্যুঞ্জয় 1 তোলা নোট নিখিলের সামনে রাখলো কেন? উত্তর, রিলিফ ফান্ডে দেবে বলে। 5, খানিক পরেই আসছে, কার আসার কথা বলা হয়েছে? উত্তর, মৃত্যুঞ্জয়ের। 6, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? উত্তর, শরীরে তার প্রতিক্রিয়া হয়। 7, টুনুর মা, এটা ভুল করে টুনির মা দেওয়া আছে, তোমরা বুঝে নেবে, টাইপিং মিস্টেকের কারণে কিন্তু এই ভুলটা হয়েছে, বুঝে নেবে। টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিলেন? উত্তর, মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। 8 দাগে, মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন কি হয়েছে? উত্তর, অদৃশ্য হয়েছে। 9, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কতজন লোক? উত্তর, 9 জন লোক। 10, ফুটপাতে হাঁটা তার প্রয়োজন হয় না, কার প্রয়োজন হয় না? উত্তর, মৃত্যুঞ্জয়ের। 11, নিখিল রোগা, তীক্ষ্ণবুদ্ধি এবং একটু কেমন প্রকৃতির লোক? উত্তর, আলসে প্রকৃতির। এরপরে দেখে নেব ভাত গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও, কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল কে? উত্তর, ভোজন চাকর। 12, বাবুরা খায়, বাবুরা কি খায়? উত্তর, নানাবিধ চাল। 13, বাসিনী বাগ্যতা করিতোর, বক্তা কে? উত্তর, উৎসব। 14, এবারের ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কেন? উত্তর, তারা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না বলে। 15, উৎসবকে বড় উতালা করে তোলে কি? উত্তর, ফুটন্ত ভাতের গন্ধ। 16, বাসিনীর মনিব বাড়ির বুড়োকর্তার বয়স হয়েছিল কত বছর? উত্তর, 82 বছর। 17, উৎসবের ঠাকুমা অন্যকে কি বলতো? উত্তর, মা লক্ষ্মী। 18, বড় বাড়িতে মেজ আর ছোট ছেলের জন্য 12 মাস কোন চাল রান্না হয়? উত্তর, পদ্মজালি। 19, হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিল কে? উত্তর, ছোট বউয়ের বাবা। 20, উৎসব আবার কাঠ কাটতে থাকে, প্রত্যেকটি কাঠ লম্বায় কতটা ছিল? উত্তর, 1.5 হাত। এরপরে দেখে নেব ভারতবর্ষ গল্প থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে। তো দেখে নাও 21 দাগে, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে কি বলা হয়? উত্তর, ফাপি। 22, কে এক সময় দাগি ডাকাচ্ছিল? উত্তর, নিবারণ বাগদি। 23, ওকে স্পষ্ট কলেমা পড়তে শুনলাম, বলেছেন কে? মোল্লা সাহেব। 24, করিম ফরাজি একদা কি ছিলেন? উত্তর, পেশাদার লাঠিয়াল। 25, ফজরের নামাজ বলতে বোঝায় কোন নামাজকে? উত্তর, ভোরের নামাজকে। 26, নির্ঘাত মরে গেছে বুড়িটা, একথা বলেছিলেন কে? উত্তর, যোগা চাওয়ালা। 28, বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে কে? উত্তর, নকরি নাপিত। এরপরে দেখে নেব 29, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি কি? উত্তর, মুসলমান পাড়ার লোকেরা বুড়ির, এটা বুড়োর ভুল করে হয়ে গেছে, মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। 30 দাগে, পিচের সড়ক বাগ নিয়েছে যেখানে, সেখানে কি গড়ে উঠেছে? উত্তর, একটি ছোট্ট বাজার। এরপরেই দেখে নেব কবিতা অংশ থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, আমি আগামী 2-1 ঘন্টার মধ্যে বাংলা বিষয়ের রচনা অংশের একটা ছক তোমাদের সামনে তুলে ধরব। অর্থাৎ জীবনীমূলক রচনার ক্ষেত্রে যে কোনো রচনা থাক, তোমরা যদি সেই ছকটা অনুযায়ী করে দিয়ে আসতে পারো, 10-এর মধ্যে 8 পাবে। তো আগামী 2-1 ঘন্টার মধ্যে সেই ভিডিওটি আপলোড করা হবে। সেই ভিডিওটি যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, তার জন্য তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব কবিতা অংশের প্রথমের কবিতা রূপনারায়ণের কুলে থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে। 31 দাগে, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে কাকে? উত্তর, সত্যকে। 32, রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, জেগে উঠে কবি কি জানলেন? উত্তর, এই জগৎ স্বপ্ন নয়। 33, রক্তের অক্ষরে চিনিলাম, কি চিনলেন? উত্তর, আপনার রূপ। 34, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? উত্তর, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। 35, কবির মতে এই জীবন কি? আমৃত্যু দুঃখের তপস্যা। 36, মৃত্যুর মধ্য দিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি করতে চেয়েছেন? উত্তর, সকল দেনা শোধ করতে চেয়েছেন। 37,
40 সত্য কঠিন হলেও সে কি করে না, উত্তর হয়ে যাবে বঞ্চনা। এরপরে দেখে নেব শিকার কবিতা থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও 38 দাগে সুন্দরী বাদামি হরিণ ঘুরছিল কোন কোন বনে, উত্তর সুন্দরীর বন থেকে অর্জুনের বনে। 39 গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে এঁকে দেয়, উত্তর হলো সূর্য। 40 সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর, তার রং কিসের মতো হয়ে গেছে, উত্তর রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। 41 ভোরের জন্য অপেক্ষা করছিল কে, উত্তর বাদামি হরিণটি। 42 হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে কি করেছিলেন, উত্তর আগুন জ্বালিয়েছিল। এরপর 43 নদীর জল কোন ফুলের পাপড়ির মতো লাল, উত্তর মচকা ফুলের পাপড়ির মতো। 44 শিকার কবিতায় সারা রাত মাঠে আগুন জ্বলেছে কারা, উত্তর দেশওয়ালিরা। 45 শিকার কবিতায় আকাশের রং কেমন ছিল, উত্তর ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল। এরপরে দেখে নেব আমি দেখি কবিতা থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। 46 দাগে বহুদিন শহরেই আছি, কোথায় বহুদিন যাননি, উত্তর জঙ্গলে। 47 চোখ তো সবুজ চায়, দেহ চায় কি, উত্তর সবুজ বাগান। 48 গাছের সবুজটুকু শরীরে দরকার কেন, উত্তর আরোগ্যের জন্য। 49 হাঁ করে কেবল সবুজ খায়, কে হাঁ করে সবুজ খায়, উত্তর শহরের অসুখ। 50 গাছের সবুজটুকু শরীরে দরকার কারণ কি, উত্তর আরোগ্যের জন্য। 51 গাছগুলোকে কবি তুলে আনতে বলেছেন কেন, উত্তর বাগানে বসানোর জন্য। এরপরে দেখে নেব 52 দাগে সবুজের অনটন ঘটে কারণ কি, শহরের অসুখ সবুজ খায় বলে। 52 বহুদিন কবির কোথায় দিন কাটেনি, উত্তর জঙ্গলে। এরপর ক্রন্দনতা জননীর পাশে থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। 53 দাগে ক্রন্দনতা জননী আসলে কি, উত্তর কবির স্বদেশ। 54 ক্রন্দনতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত, উত্তর হয়ে যাবে ধানক্ষেত থেকে। 55 দেখে নাও কি আছে, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে কি, উত্তর ক্রোধ। 56 যা পারি কেবল সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে, উত্তর কবির বিবেক। 57 নিখোঁজ মেয়েটির ছিন্নভিন্ন দেহ কোথায় পাওয়া গিয়েছিল, উত্তর জঙ্গলে। 58 কবি আকাশের দিকে তাকিয়ে থাকতে চান না কিসের আশায়, উত্তর বিধির বিচার চেয়ে। 59 যা পারি কেবল কবিতায় জাগে, সেখানে কি জায়গার কথা বলা হয়েছে, উত্তর বিবেক। 60 কবি বিবেককে কিসের সঙ্গে তুলনা করেছেন, উত্তর বারুদের সঙ্গে। এরপরে দেখে নেব মহুয়ার দেশ থেকে যে প্রশ্নগুলো পড়বে। তো দেখে নাও 61 দাগে আমার ক্লান্তির উপর ঝরুক, কি ঝরার কথা বলা হয়েছে, উত্তর মহুয়া ফুল। 62 মহুয়ার দেশ কবিতায় কবি রহস্য খুঁজে পেয়েছেন কোথায়, উত্তর দেবদারুর বনে। 63 মহুয়ার দেশ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কে, উত্তর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। 64 পথের দুধারে ছায়া ফেলে কোন গাছ, উত্তর দেবদারু গাছ। এরপরে 65 দাগে মহুয়ার দেশে কবি মাঝে মাঝে কি শোনেন, উত্তর কয়লা খনির শব্দ। 56 মেঘমদির মহুয়ার দেশ কোথায় আছে, উত্তর অনেক অনেক দূরে। 67 মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, উত্তর কয়েকটি কবিতা। 68 ওলো সূর্য আলোর স্তম্ভ এঁকে দেয় কখন, উত্তর সন্ধ্যায়। এরপরে দেখে নেব নাটক অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও প্রথমের নাটক বিভাব থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে তার আগে আবারও বলে রাখছি, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের রচনাতে প্রায় 10-এর মধ্যে 8 পেতে চাও কিন্তু তোমরা রচনার তেমন প্রস্তুতি নাওনি এখন পর্যন্ত, তাদের বলবো আমি আগামী 2-1 ঘন্টার মধ্যে রচনার একটি ছক তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা যদি পরীক্ষায়, কালকের পরীক্ষায় সেই ছক অনুসারে একদম হুবহু যে কোনো জীবনীমূলক রচনা আসুক সেই ছকটাই যদি করে দিয়ে আসতে পারো, মানে সেই নিয়মে, তাহলে তোমরা কিন্তু 10-এর মধ্যে 8 বা 9 খুব সহজে পেয়ে যাবে। তাই বন্ধুরা সেই ভিডিওটিও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আগামী 2-1 ঘন্টার মধ্যে কিন্তু ভিডিওটি আপলোড করা হবে এই চ্যানেলে। তো চলো দেখে নেবো এরপরে বিভাব নাটক থেকে যে প্রশ্নগুলো পড়বে। 69 দাগে বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী কি, উত্তর নাট্যগোষ্ঠী। 70 দাগে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত দেশ নাটক, উত্তর অভাব নাটক। 71 সংস্কৃতে 13 পেয়েছিলাম, বক্তাকে, উত্তর অমর গাঙ্গুলি। 72 পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, উক্তিটি কে করেছেন, উত্তর বৌদি। 73 এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সংলাপটি কে বলেছেন, উত্তর শম্ভু। 74 হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, কোন আওয়াজ, চাল চাই কাপড় চাই। 75 হ্যাঁ হ্যাঁ শম্ভুদা আপনি হন, কি হবার কথা বলা হয়েছে, নায়ক চরিত্র। 76 দ্য নাইট ইজ কলিং মি, সংলাপটি কার লেখা, উত্তর বার্নার্ড শোয়ের। 77 কাবুকি থিয়েটার কোন দেশের, উত্তর জাপানের। 78 পুলিশ হওয়ার জন্য বুক দরকার কত ইঞ্চি, উত্তর 32 ইঞ্চি। 79 রাজা রথারোহণম নাটয়তি, অর্থ কি, উত্তর রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। 80 ঠিক আছে ফেলে দিন না আবার দেব, কি ফেলে দিতে বলা হয়েছে, উত্তর সিগারেট। এরপরে দেখে নেব নানা রঙের দিন থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। 81 দাগে যারা বলে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প তারা সব ড্যাশ, উত্তর হয়ে যাবে গাধা। 82 দাগে রজনী চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কোথায়, উত্তর পুলিশে। 83 নানা রঙের দিন নাটকটিতে কয়টি চরিত্র আছে, উত্তর 2টি। 84 রজনীকান্ত বাবুর মতো অভিনেতা স্টেজ থেকে নামলে ড্যাশ, উত্তর ঐস্পর্শ ভার। 85 নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত বয়স কত, উত্তর 68। 86 রামব্রিজকে বকশিস দিয়েছিল কত টাকা,
উত্তর 3 টাকা 87। রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন কত বছর? উত্তর হয়ে যাবে 45 বছর। এরপর 88 দাগে রাজনীতি বড় কুটকোথারি কে বলেছেন? উত্তর হয়ে যাবে রজনী। 89 দাগে দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে কি ছিল? উত্তর হয়ে যাবে জ্বলন্ত মোমবাতি। এরপরে 90 দাগের ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা আছে কোন নাটকে? উত্তর হয়ে যাবে শাহজাহান নাটকে। এরপরে দেখে নেব পড়তে জানে মজুরের প্রশ্ন থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। 91 দাগে গোলদের নিপাত করেছিল কে? উত্তর সিজার। 92 7 বছরের যুদ্ধে জিতেছিল কে? উত্তর দ্বিতীয় ফেডারিক। 93 যখন সমুদ্র তাকে খেলো কাকে খেলো? উত্তর আটলান্টিসকে। 94 আর্মাডা ডুবে গেলে কেঁদেছিল কে? উত্তর ফিলিপ। 94 ভারত জয় করেছিল কে? উত্তর আলেকজান্ডার। 96 বেবিলন বিখ্যাত ছিল যে কারণে সেটি কি? উত্তর শূন্য উদ্যান থাকায়। 97 থিপসের দরজা ছিল কয়টি? উত্তর 7টি। 98 জয়তরণের ঠাসা মোহনীয় দেশ। উত্তর হয়ে যাবে রোম। এরপরে দেখে নেব অলৌকিক থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে তো দেখে নাও। 99 দাগে অলৌকিক গল্পটি বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন কে? উত্তর হয়ে যাবে অনিন্দ্য সৌরভ। 100 দাগে বলি কান্দারি মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? উত্তর 3 বার। 101 বলি কান্দারি কে ছিলেন? উত্তর একজন দরবেশ। 102 হাসান আবদালের বর্তমান নাম কি? উত্তর পাঞ্জা সাহেব। 103 মর্দানা শুনেই ছুটে গেল। মর্দানা কোথায় ছুটে গেল? উত্তর বলি কান্দারির কাছে। 104 অলৌকিক গল্পে গুরু নানকের যে ধ্বনি উচ্চারণের কথা আছে সেটি কি? উত্তর জয় নিরঙ্কার। 105 বলি কান্দারি কোথায় থাকতেন? উত্তর পাহাড়ের চূড়ায়। 106 নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছিল কারা? উত্তর ফিরিঙ্গিরা। এরপর 107 গল্পটা মনে পড়লেই হাসি পেত কোন গল্পটা? উত্তর হয়ে যাবে হাত দিয়ে পাথর থামিয়ে দেওয়ার গল্পটি। তো বন্ধুরা আশা রাখছি আজকের ভিডিওটিতে যে কয়েকটা এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হলো প্রত্যেকটি রেডি করতে পারলে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কালকের বাংলা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা তোমাদেরকে বলে রাখছি আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে বাংলা বিষয়ের জীবনীমূলক রচনার ক্ষেত্রে একটা ছক তোমাদের সামনে তুলে ধরবো। মানে যে কোনো জীবনীমূলক রচনা থাক পরীক্ষায় তোমরা যদি সেই ছকটি করে দিয়ে আসতে পারো বা সেই নিয়ম অনুসারে জীবনীমূলক রচনাটা করে দিয়ে আসতে পারো, একটাই পড়লে তুমি যদি প্রশ্ন কমন না পাও জীবনীমূলক রচনা সেটা লিখে দিয়ে আসতে পারলে 10-এর মধ্যে 8 কিন্তু খুব সহজে পেয়ে যাবে। তাই বন্ধুরা সেই ভিডিওটিও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।